আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন 22শে জুন দুপুর 12টা থেকে কিন্তু শুরু হয়েছে। এখন শূন্য পোস্ট কিন্তু দেখা যাচ্ছে না, বা শূন্য পোস্টের একটু সমস্যা দেখা যাচ্ছে। তার কারণটা হচ্ছে সার্ভার একটু জামের কারণে, এবং ওরা কিন্তু কাজ করতেছে, এর জন্য কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে। তো যেহেতু 22শে জুন থেকে আবেদন শুরু হয়েছে, তো আপনার 22শে জুন আবেদন করবেন না, 23শে জুন করা যাবে না, 24শে জুন করা যাবে, এবং 25 অথবা 26শে জুন থেকে কিন্তু আপনারা আবেদন শুরু করবেন। প্রথমের দিকে একটু সার্ভার জামের কারণে আবেদনটা একটু 2-3-4 দিন পরে কিন্তু করা ভালো। এবং যেহেতু 10শে জুলাই আবেদন শেষ, তো আপনারা অবশ্যই 7 জুলাইয়ের মধ্যে কিন্তু আবেদন শেষ করবেন। শেষের আবার 2-3 দিন কিন্তু সার্ভার জাম থাকবে। আপনাদের বাকি যে সময়টা আছে এই সময়ের মধ্যে আবেদন করে নেবেন। এখন এই আবেদন করার ক্ষেত্রে কিছু ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আবেদন বাতিল হবে। এখন প্রথম যে কাজ, এই আবেদন করার আগে প্রথম কাজ আপনার ডিসাইড করতে হবে যে আসলে আপনি মোবাইলে করবেন না কম্পিউটার দোকানে করবেন। তো আমার মনে হয় যে কম্পিউটার দোকানে করাই অনেক ভালো। যারা কম্পিউটারের কাজ ভালো করে এবং যারা নিবন্ধন বা বিভিন্ন প্রকার চাকরি পরীক্ষায় আবেদন করে থাকে, তাদের কাছে কিন্তু করা অনেক ভালো। তো আপনি যদি কাল কম্পিউটার করেন, তাহলে আপনার কম্পিউটার দোকানের সাথে কথা বলতে হবে, উনি কখন ফ্রি থাকে। তখন আপনি অবসর টাইমে কিন্তু না গেলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আবেদনটা অনেক ভেজাল হতে পারে। তা আগে আপনার ডিসাইড করতে হবে আপনি যে কম্পিউটারে যাবেন ওই কম্পিউটার দোকানের সাথে কথা বলে নিতে হবে যে উনি কখন ফ্রি থাকে। যদি রাতে 10টা বা 11টার সময় ফ্রি থাকে, আপনি 10টা বা 11টার সময় যাবেন, যাওয়ার পর তারপর আবেদন শুরু করবেন। এখন আবেদন আপনি শুরু করার আগে আপনার কিছু কিন্তু কাজ বাসায় করে নিয়ে যেতে হবে। এখন বাসায় কি কাজটা করে নিয়ে যাবেন আপনি? আপনার প্রথম কাজটা হচ্ছে আপনি যে 40টা প্রতিষ্ঠান চয়েস দেবেন, এই 40টা প্রতিষ্ঠানে কিন্তু লিস্টটা আপনার খাতার মধ্যে লিখে যেতে হবে। আপনি যে 1, 2, 3 এরকম 40টা প্রতিষ্ঠান চয়েস দেবেন, 1 নম্বর করা দেবেন, 2 নম্বর করা দেবেন, এগুলো কিন্তু আপনার কি করতে হবে, আগে কিন্তু নোট করে নিয়ে যেতে হবে। এখন আপনার প্রথম যে কাজ, আপনি সিরিয়ালটা সাজাবেন। চয়েস লিস্টে যে স্কুল প্রতিষ্ঠানগুলো যে 1 নাম্বার যেটা দেবেন, প্রথম কাজ হচ্ছে ইন নাম্বার। আপনি ইন নাম্বার লিখবেন, এরপর ইন নাম্বার এখানে লিখবেন। লেখার পর এরপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম লিখবেন, জেলা উপজেলা লেখলেও লিখতে পারেন, কিন্তু এখানে ইন নাম্বারটা দিলেই চলে আসবে। প্রথম কাজ আপনি মনে করেন যে একটা প্রতিষ্ঠান রাখলেন, তার ইন নাম্বার এরকম দেওয়া আছে 30, এরকম একটা ইন নাম্বার দেওয়া আছে। আপনি ইন নাম্বারটা লিখলেন এবং এই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখলেন। তো 1 নাম্বার চয়েস আপনি যেটা দেবেন ওই চয়েসটা কিন্তু আপনি এখানে লিখে রাখবেন। এরপর আপনি 2 নাম্বার যে চয়েসটা দেবেন, অনুরূপভাবে 2 নম্বরটাও কি লিখবেন, ইন নাম্বার লিখবেন এবং প্রতিষ্ঠানের নাম লিখবেন খাতার মধ্যে। এগুলো সবগুলো কিন্তু নোট করে নিয়ে যেতে হবে। আপনি কম্পিউটার দোকান যাওয়ার পর আপনি একটা বেছে 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 দেবেন, তখন কিন্তু অনেক সমস্যা হবে। এজন্য আগে আপনার কি করতে হবে, দরকার থেকে আপনি কম্পিউটার দোকান থেকে শূন্য পোস্টের যে তালিকাগুলো প্রিন্ট করে নেবেন। এখন আপনি যেকাল প্রিন্ট করে নেন, তাহলে আপনি বাসায় বসে প্রতিষ্ঠান কিন্তু ওখান থেকে দেখে দেখে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি 1-এ কোনটা রাখবেন, 2-এ কোনটা রাখবেন, 3-এ কোনটা রাখবেন। আপনি চাইলে কিন্তু প্রিন্ট করে নিতে পারেন। দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা বিভাগ, যে কোনো একটা থানা, যে কোনো একটা ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে কিন্তু আপনি যত শূন্য পোস্ট আছে আপনার সাবজেক্টে আপনি কি করবেন, একটা প্রিন্ট করে বের করে নেবেন। নেওয়ার পর কম্পিউটার দোকান থেকে একটা প্রিন্ট করে নেবেন। নেওয়ার পর এরপর ওখান থেকে আপনি সাজাবেন, কোনটা 1-এ দেবেন, কোনটা 2-এ দেবেন, কোনটা 3-এ দেবেন। আপনি চাইলে খাতা ওইভাবে লিখে রাখতে পারেন। এখন এভাবে আপনি কি করবেন, মোট 40টা, এভাবে 40টা প্রতিষ্ঠান কিন্তু আপনি খাতার মধ্যে নোট করবেন। করার পর এই আপনার প্রতিষ্ঠান চয়েসটা কিন্তু আসল, এইটার উপর ভিত্তি করে কিন্তু আপনার জব হবে। তো আপনি এভাবে আপনার নাম্বার যেরকম, আপনার মেরিট লিস্ট যেরকম, ওই রকম ওইভাবে ওই চিন্তা ভাবনা করে কিন্তু আপনি এরকম 40টা প্রতিষ্ঠান সাজাবেন। আপনার যেখানে নাম্বার কম অবশ্যই আপনি মাদ্রাসার মধ্যে রাখবেন, আবার নিম্ন মাধ্যমিকগুলো রাখবেন। তো এই 40টা প্রতিষ্ঠান খাতায় লিখবেন। এরপর এটা হচ্ছে প্রথম কাজ গেল। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আপনার যত একাডেমিক আছে এগুলো কিন্তু সাথে নিয়ে যাবেন। একাডেমিক যতগুলো আছে 2 নম্বর কাজ, 2 নম্বর যে কাজটা হচ্ছে আপনি একাডেমিক যতগুলো কাগজ আছে, একাডেমিক যত কাগজ আছে
এই সব কাগজ কিন্তু আপনি আবেদন করার সময় কম্পিউটার দোকানে নিয়ে যাবেন, এই একাডেমিকগুলো যত আছে। এরপর আপনি কি করবেন, ছবি নিয়ে যাবেন, ছবি। এখন এই ছবিটা কোন ছবি, যেটা আপনি আবেদন করেছিলেন যে ছবি দিয়ে, ওই ছবিটা ডাউনলোড করে কিন্তু ওটা নিয়ে যেতে হবে। অথবা আপনি কম্পিউটার দোকান যাওয়ার পরে কিন্তু ওটা ডাউনলোড করতে পারেন। ওরা ডাউনলোড করে যখন আবেদন করবেন তখন ওখানে অ্যাড করে দেবে। তো একাডেমিক নিয়ে যাবেন, সকল সার্টিফিকেট, এবার মার্কশিট এবং ছবি নিয়ে যাবেন। এরপর যে কাজটা করবেন, এখন নিলে নাও লাগতে পারে, নাও লাগলে কিন্তু আপনি নিয়ে যাবেন, এইগুলো একাডেমিকগুলো নাও লাগতে পারে। তখন যদি পুলিশ ভেরিফিকেশনের সময় লাগে তখন আপনি এগুলো অ্যাড করে দেবেন, ছবি। এরপর হচ্ছে আইডি কার্ড, এনআইডি কার্ড আপনাকে নিয়ে যেতে হবে, এই এনআইডি কার্ড এটা নিয়ে যেতে হবে। এবং আপনি যে ই সনদ যে ডাউনলোড করেছেন, এই ই সনদ তাহলে প্রথম কাজ একাডেমিক সবগুলো নিয়ে যাবেন। দ্বিতীয়টা আছে ছবি, আবেদনের সময় যে ছবি দিয়েছেন ওই ছবিটা নিয়ে যাবেন। এবং এনআইডি কার্ড, আপনার যে ভোটার আইডি কার্ড আছে ওটা নিয়ে যাবেন, তার সাথে ই সনদ নিয়ে যাবেন। এখন চারিত্রিক নিয়ে, চারিত্রিক কিন্তু এর আগে যেহেতু লাগে নাই, যদি লাগে তাহলে আপনি একটা কি করবেন, চারিত্রিক এখানে নিয়ে যাবেন। একটা চারিত্রিক সনদ কি করবেন, একটা চারিত্রিক সনদও সাথে নিয়ে যাবেন। তাহলে একাডেমিক, ছবি, এনআইডি কার্ড এবং ই সনদ, চারিত্রিক, এইগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন। তার ওই 40টা যে প্রতিষ্ঠান চয়েস দিলেন, প্রথম কাজ হচ্ছে 40টা প্রতিষ্ঠান নিয়ে যাবেন, এবং দ্বিতীয় কাজ হচ্ছে এই কাগজগুলো আপনি সাথে নিয়ে যাবেন। এবং আবেদন করার সময় কিন্তু আপনি নিজেই উপস্থিত থাকবেন, এবং নিজেই যখন আবেদন শেষ হবে বারবার রিভিউ দেবেন। আপনি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো আপনি কিন্তু যেদিন আবেদন করবেন সেদিন কিন্তু সাবমিট নাও করতে পারেন, তারপরের দিনও আপনি করতে পারেন, বা 2 দিন পরও করতে পারেন। এখন দেখা যাচ্ছে আপনি একটা প্রতিষ্ঠান 20 নম্বরে আছে, এখন আপনি ভুলতে 20 নম্বর হয়ে গেছে, আপনি কিন্তু এই প্রতিষ্ঠানটা চাচ্ছেন যে আপনি 3 নম্বর নিয়ে যাব, তাহলে আপনি এই 3 নম্বরের প্রতিষ্ঠানটা কি করবেন, 20 নম্বরে নিয়ে আসবেন, এবং 20 নম্বরের প্রতিষ্ঠানটা 3 নম্বরে, এরকম কিন্তু চেঞ্জ করা যাবে এই আবেদন কপিতে। তা আপনি কি করবেন, এরকম যদি এরকম কোনো মিস্টেক হয় তাহলে আপনি কি করতে পারেন, এগুলো পরিবর্তন করে দিতে পারেন। আপনার যখন আবেদন শেষ হবে আপনি একটা একটা করে প্রতিটা আপনি নিজে রিভিউ দেবেন। যত কম্পিউটার দোকান ওরা বারবার রিভিউ দেখ, আপনার নিজের চোখে দেখবেন। আপনি নিজে কি করবেন, প্রথম যে পেজটা আছে আপনি মাউস নিয়ে প্রতিটা পেজ দেখে দেখে আপনার রোল নাম্বার, রেজি নাম্বার এবং জন্ম তারিখ, নাম যত কিছু আছে সবগুলো একটা ডট, সবগুলো এখান দিয়ে একটা 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 করে আপনি চেক করবেন ওপরে যে তথ্যগুলো। তারপর যে আপনার চয়েস লিস্টে আছে এটা আপনি আবার একবার কিন্তু রিভিউ করবেন। রিভিউ করার পর এরপর বাকি যতগুলো আছে সবগুলো সুন্দরভাবে রিভিউ করবেন। তখন একবার দেখলে আপনি আবেদনটা সাবমিট করে দেন, আর দ্বিতীয়বার কিন্তু আবেদন করতে পারবেন না। এর জন্য আপনার প্রথম কাজটা আছে আপনি দরকার থেকে 3 বা 4 বার রিভিউ দেবেন, আপনি নিজে রিভিউ দেবেন। কম্পিউটার দোকানওয়ালা যতই রিভিউ দেখ আপনাকে নিজেকে 2-3 বার কী করতে হবে, চেক করতে হবে। করার পর যদি কার সব কিছু ওকে থাকলে তাহলে আপনি সাবমিট করবেন, তার আগে কিন্তু রিভিউ না দেওয়া পর্যন্ত কিন্তু সাবমিট করবেন না। তো এই কাজগুলো দেখে আপনি করে নিয়ে যান কম্পিউটার দোকানে, তাহলে আপনার আবেদনটা অনেক সুন্দর হবে। আরেকটা কথা হচ্ছে অভিজ্ঞ কম্পিউটারের কাছে কিন্তু আবেদনটা করে নেবেন। হুটহাট করে যারা নতুন, যারা কিছু জানে না তাদের কাছে আবেদন করবেন না। আপনি চাইলে কিন্তু মোবাইলেও করতে পারেন, তো মোবাইলের চেয়ে আমার মনে হয় যে কম্পিউটার অনেক বেস্ট হবে। তাহলে এই আবেদনটা যাতে সুন্দরভাবে করতে পারেন এবং যাতে কোনো সমস্যা না থাকে, যাতে কোনো সমস্যা বের না হয়, এভাবে আপনাদের কি করতে হবে, আবেদন